আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركها أنفق فيها نفسي ومالي فأن أقتل كنت من أفضل الشهداء وإن أرجع صدق الله العظيم। সম্মানিত দর্শক মণ্ডলী, যারাই এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আপনাদের সম্মানার্থে মুসনাদে আহমদ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসটি আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা থেকে মুসনাদে আহমদ এসেছে। আবু হুরায়রা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দের সম্পর্কে আমাদেরকে বলেছেন যে খুব শীঘ্রই মুসলমানদের একটি দল হবে যারা হিন্দুদের সাথে যুদ্ধ করবে, অর্থাৎ মুসলমান এবং হিন্দুদের সাথে একটি যুদ্ধ সংঘটিত হবে, যে যুদ্ধের নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন গাজওয়াতুল হিন্দ। গাজওয়াতুল হিন্দ কেন দিয়েছেন? গাজওয়া শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ, আর হিন্দ শব্দের অর্থ হচ্ছে যে হিন্দুদের সাথে যুদ্ধ যেহেতু হবে সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হিন্দ শব্দটা ব্যবহার করেছেন। সম্মানিত হাজিরিন, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী তিনি করে গিয়েছেন যে মুসলমানদের সাথে হিন্দুদের একটি যুদ্ধ হবে, অর্থাৎ গাজওয়াতুল হিন্দ। এমনকি হযরত আবু হুরায়রা তিনি বলেন যে এই যুদ্ধ যদি আমি পেয়ে যাই তাহলে আমি আমার সমস্ত সম্পত্তি ব্যয় করব। এই যুদ্ধে যদি আমি শাহাদাত বরণ করি তাহলে আমি হব জান্নাত প্রাপ্ত আবু হুরায়রা, এবং আমি যদি যুদ্ধে বেঁচে থাকি তাহলে আমার জন্য জাহান্নাম চিরতরে বন্ধ করে দেওয়া হবে, জাহান্নাম আমার জন্য হারাম করে দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, এই হাদিসের দিকে তাকালে আমরা দেখতে পাই যে আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণীটি তিনি করে গিয়েছেন যে মুসলমানদের সাথে হিন্দুদের একটি যুদ্ধ, ১৫০০ বছর আগে তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি তাকান, আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি খেয়াল করে দেখতে পাবেন যে হিন্দুদের সাথে মুসলমানদের একটি যুদ্ধ লাগবে ভাব। সম্মানিত হাজিরিন, বিভিন্ন ওলামাদের মত, এটাই কি তাহলে গাজওয়াতুল হিন্দের সূচনা নাকি অন্য কিছু? সম্মানিত হাজিরিন, আমি বলতে চাই যে গাজওয়াতুল হিন্দ যদি সংগঠিত হয়েই যায় তাহলে আমরা যারা মুসলমান রয়েছি, বাংলাদেশে যারা মুসলমান রয়েছে, হতে পারি আমরা আওয়ামী লীগ, হতে পারি আমরা বিএনপি, হতে পারি আমরা জামাত, হতে পারি আমরা চরমোনাই, কিন্তু ধর্ম আমাদের একটাই, সেটা হচ্ছে মুসলমান ধর্ম। আমরা মুসলমান ধর্মের ভিতরে থেকে দলমত নির্বিশেষে হয়ে মুসলমান জাতিকে রক্ষা করব, বাংলাদেশকে রক্ষা করব। সেজন্য আমাদের যদি যুদ্ধ করতে হয় আমরা যুদ্ধ করব। সেজন্য আমরা সবাই দলমত নির্বিশেষে এক হয়ে কাজ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যেহেতু ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে হিন্দুদের সাথে মুসলমানদের একটি যুদ্ধ হবে, সেহেতু হবে। অতএব আমরা এই যুদ্ধে মুসলমানদের দলে থেকে আমরা হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করব। যে সমস্ত হিন্দু আমাদেরকে আক্রমণ করবে আমরা সে সমস্ত হিন্দুদেরকে আক্রমণ করব। কিন্তু অনেক হিন্দু আছে যারা আমাদেরকে আক্রমণ করতেছে না, যারা আমাদের সাথে মিল তাল দিয়ে থাকতে চাচ্ছে, তাদের দিকে আমরা আক্রমণ করব না। সূরা মুমতাহিনার ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে সমস্ত বিধর্মীরা তোমাদের সাথে যুদ্ধ করছে তাদের সাথে তোমরা যুদ্ধ করো, যারা তোমাদেরকে বাড়িঘর ছাড়া করছে তাদেরকে তোমরা বাড়িঘর ছাড়া করো, কিন্তু খবরদার যারা তোমাদের সাথে যুদ্ধ করে নাই, যারা নিরপেক্ষ থেকেছে, তাদের সাথে যুদ্ধ করা যাবে না। অতএব আমরা সেই দিকে খেয়াল রাখবো যে সমস্ত হিন্দু ভাই আমাদের সাথে যুদ্ধ করেনি, যে সমস্ত হিন্দু ভাইরা আমাদের সাথে একসাথে হয়ে চলেছে, তাদের সাথে আমরা যুদ্ধ করব না। আমরা এই বিষয়টাকে খেয়াল রাখবো এবং এই বিষয়টিকে আমরা মাথায় রাখবো। সেই জন্য যে সমস্ত হিন্দু, যে সমস্ত বিধর্মীরা আমাদের সাথে যুদ্ধ করবে আমরা তাদের সাথে যুদ্ধ করব। যারা আমাদের ঘরবাড়ি ছাড়া করবে আমরা তাদের ঘরবাড়ি ছাড়া করব। যারা আমার মুসলমান মা বোনদেরকে বস্ত্র হরণ করবে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো ইনশাআল্লাহ। সেই জন্য আমরা বাংলাদেশে যারা মুসলিম রয়েছি আমরা সবাই দল মত নির্বিশেষ হয়ে এক জাতি, এক মুসলিম জাতি হিসেবে আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।